আল্লাহ বলতেছে আমি যাদেরকে আমার যারা ঈমান এনেছে আমি তাদের মধ্যে আমি যাদেরকে জ্ঞান দিয়েছি, আল্লাহ বলছে উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা আমি রব্বুল আলামিন অনেক গুণ বাড়িয়ে দিয়েছি, দিব কিয়ামত অবধি পর্যন্ত। এবং কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানও আমি মকামকে বুলন্দ করব, দরজাতকে বুলন্দ করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলতেছেন উতুল ইলমা দারাজাত, এখানে ইলম মানে জ্ঞান। কোন জ্ঞান? ABCD এই জ্ঞানের কথা বলে নাই। আমার আল্লাহ বলতেছে উতুল ইলমা দারাজাত, এই আমার বান্দা, এখানে বাংলা ভাষার কোনো জ্ঞান নাই, ল্যাঙ্গুয়েজ কথা ইংরেজি ভাষার কোনো কি জ্ঞান নাই। এখানে ইলমা হচ্ছে কোরআনুল কারীম যে ভাষায় লেখা হয়েছে ওই ভাষা আরবি ভাষা, ওই কোরআনের ভাষা আরবি, খবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, মিজানের কিনারের ভাষা আরবি, ফুলসিরাতের কিনারের ভাষা আরবি, হাউজে কাউসারের কিনারে যে কথা চলবে আরবি চলবে। আমার বান্দা, আমি যে ইলমের কথা তোমাদেরকে বলতেছি এখানে শুধুমাত্র কোরআনের ভাষা তথা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার আরবি ভাষার কথা। সুবহানাল্লাহ। এই আমার বান্দা, আমি আরবি ইলমের কথা বলতেছি। ইলম মানে কি? ইলম মানে জ্ঞান, জ্ঞানের সাগর। এই আমার বান্দা, প্রত্যেককে আমি জ্ঞান দিই নাই, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা হচ্ছে মদিনা রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে জ্ঞান কারা পাবে? যারা রাসূলুল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখবে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় বড় আলেমরা কথা বলে। অনেক আলেমরা কথা বলতে এমন একটি পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে কুফরি করে ফেলে, সাহাবীদের সাথে বেয়াদবি করে ফেলে, নিজের মা বাবার সাথে বেয়াদবি করে ফেলে। কেন? কারণ ওই ব্যক্তি সূক্ষ্ম জ্ঞান, যেটা ইলম, যেটা আরবি জ্ঞান, যে জ্ঞান আমার রাসূলুল্লাহর সিনা মোবারকের মধ্যে রয়েছে, ওই সিনা মোবারক থেকে সেই সূক্ষ্ম জ্ঞানটা না পাওয়ার কারণে, সেই ব্যক্তি বিস্তারিত না বোঝার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে বসে। নাউযুবিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর সিনা মুবারক থেকে সেই সূক্ষ্ম জ্ঞান পেয়ে যাবে, ওই ব্যক্তি হবে ইসলামের জন্য একটি শ্রেষ্ঠতম জাহাজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানেরা ওরকম আলেম যদি পৃথিবী থেকে চলে যায়, মনে করবে একটি ইসলামের জাহাজ ডুবে গিয়েছে। সেজন্য যারা আল্লাহ রসুলের শানে এত বুঝে, আল্লাহর শানে এত বুঝে, সাহাবীদের শানে এত বুঝবেন, তাদেরকে রাসূলুল্লাহর ওই সিনা মুবারকের জ্ঞানটা ফলো করছে, ডাকছে, ওই জ্ঞানটা তাদেরকে দেখতেছে এবং জ্ঞানকে তারা দেখতেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কি বলা হয়েছে? আল্লাহ বলতেছে আমার কাছে যারা ঈমান এনেছে আমি তাদের মধ্যে কিছু মানুষকে আমি জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানী ব্যক্তিদের ইলমা দারাজাত, আমি দরজাতকে বুলন্দ করব, সম্মানকে বুলন্দ করব, আজমতকে বুলন্দ করব। বান্দা, তুমি দেখতেছো আমি দুনিয়াতে হয়তো সেই ব্যক্তি এক বেলা খাচ্ছে, আরেক বেলা খেতে পারতেছে না, এটাকে বুলন্দ নয়। ও আমার বান্দা, সর্বোচ্চ বুলন্দের স্থান হবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এক একজনে এক একটা কুরসির মধ্যে বসে থাকবে। বাবা থাকবে একটি কুরসিতে, ছেলে থাকবে আরেকটা কুরসিতে, মা থাকবে আরেকটা কুরসিতে, আর নাতি থাকবে আরেকটা কুরসিতে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বোনরা এক একটা কুরসিতে থাকবে। আল্লাহ রসুলের সেই মাকামটা যখন, সেই হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এক একজনে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি কেন এত দামি কুরসিতে, এই ব্যক্তি কেন এত দামি কুরসিতে। এটা যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মকামকে, প্রত্যেকের আজমত সম্পর্কে আল্লাহ বর্ণনা করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোনো দরকার আছে আল্লাহর কাছে, কোনো দরকার আছে আমাদের শানে বর্ণনা করার? কোনো দরকার নেই। আল্লাহ চাইলে আপনাকে নারি জাহান্নাম খালিদিনা ফিহা সেখানে দিয়ে ফেলতে পারতেন। আল্লাহ চাইলে জান্নাতি তাজরি মিন তাহতিল আনহার সেখানে দিয়ে ফেলতে পারতেন। আল্লাহ চাইলে জান্নাতে আপনাকে দিয়ে ফেলতে পারতেন, আল্লাহ চাইলে জাহান্নামে আপনাকে দিয়ে ফেলতে পারতেন। এই যা হাশরের ময়দান কায়েম হওয়ার
কি? আমি বলেছি যাহারে কারণে প্রকাশ হলো খোদার রুবুবিয়ত। এখানে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি রুবুবিয়ত রয়েছে। আল্লাহ কে? আল্লাহ কেমন? আল্লাহ কি দিবে, কি নিবে, কি চায়? একটা কথা আছে, গেট সামথিং ইউ হ্যাভ টু গিভ সামথিং। আমার বান্দা, তুমি কিছু দিলে আমি তোমাকে কিছু দেব। অর্থাৎ এই সেন্টেন্সের অর্থ হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতে হবে। আল্লাহকে সিজদা করলে, রুকু করলে, রাসূলকে তাআযীম করলে আপনি আল্লাহর মাকাম, যে মাকামের মধ্যে লা মাকাম, কোনো মাকাম নেই সেই মাকামের উপর, যেখানে আল্লাহ বসে থাকে সেখানে আল্লাহ আপনাকে ঢাকবে। আল্লাহকে আপনি দেখবেন, আল্লাহ আপনাকে দেখবে। সেটা হবে আপনার জন্য, আমার জন্য মেরাজ। ওই মেরাজের পরে আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি মূল কথা বোঝাচ্ছি। এই আয়াত কি বলতেছে? এই আয়াত বলতেছে যাদেরকে আমি ইলম দিয়েছি তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে আল্লাহ কি আমার রাসূলকে ইলম দিয়েছে? বলেন, দিয়েছে? অবশ্যই দিয়েছে। কেমন ইলম? আল্লাহ আমার রাসূলকে কেমন ইলম দিয়েছে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, জিন, এই জায়গার মধ্যে যত ইলম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আমার রাসূলুল্লাহকে পৃথিবীর সমস্ত ইলম যদি এক পাল্লায় করা হয়, আমার রাসূলুল্লাহকে আমি যত ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, ওইখান থেকে এক বিন্দু পরিমাণ যদি জ্ঞান ইলম আমার আরেক পাল্লায় দেওয়া হয়, আমার রাসূলের এক বিন্দু পরিমাণ জ্ঞানটি বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কি রকম জ্ঞান! সাহাবীকে যা দেওয়া হয়েছে, নবীদেরকে যা দেওয়া হয়েছে, পৃথিবীর শুরু থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত নাই, কিয়ামত অবধি পর্যন্ত যত জ্ঞান আল্লাহ দান করবে, দিয়েছিলেন, দিচ্ছে এবং দিবে, সমস্ত জ্ঞান, সমস্ত পাহাড়ে পর্বত, দুনিয়া এবং আসমান, জমিন, আখিরাত এবং দুনিয়া, প্রত্যেকটি মুষ্টি করে একটি বস্তার মধ্যে ভরে যদি আমার আল্লাহ বলতেছে একটি পাল্লায় দেওয়া হয়, আর আমি আমার রাসূলকে যত জ্ঞান দিয়েছি, যত ইলম দিয়েছি, ওই ইলম থেকে ইমান বিন্দু পরিমাণ জ্ঞান যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর ওই বিন্দু পরিমাণ ইলমটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরো পৃথিবী দিয়ে একটা বিন্দু দিয়ে সমান করেছে। তাহলে আমার রাসূলুল্লাহর অন্তরে এই সিনা, পবিত্র সিনা মুবারকের মধ্যে কত জ্ঞান থাকতে পারে? কি বলেছে? ইলমা দরজাত। আমি এখনো প্রথম আয়াতে শুধু বোঝানোর জন্য, ইলমা দরজাত, আল্লাহ ওয়াদা করতেছে যাদেরকে আমি ইলম দিয়েছি তাদের মাকামকে আমি বুলন্দ করব, উঠাবো। ধরেন আমি 6 পড়ি, আগামী বছর আমি ভালো পাস করলে 7-এ উঠবো, এরপরে 8 উঠবো, 9-এ উঠবো, আমি 10-এ উঠবো, 11, 12, 30, 40 এভাবে করে আমার অনার্স মাস্টার শেষ হয়ে যাবে। মানে কেন? আপনি শিক্ষা অর্জন করেছেন, আপনি পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখার কারণে আপনাকে A+ দিয়েছে, পাশ করিয়ে দেওয়া হয়েছে, উত্তীর্ণ করা হয়েছে, সেজন্য আপনি দিন দিন বুলন্দ হচ্ছে, দিন দিন উপর উঠতেছেন। আমার আল্লাহ বলতেছে যে জ্ঞান আমি আমার রাসূলুল্লাহকে দিয়েছি, আমার রাসূলুল্লাহর অনুসারীদেরকে দিয়েছি, এগুলো তো আমি খোদা দিয়েছি, এগুলো তো তার বাবা দেয় নাই, তার মা দেয় নাই, সে নিজে পাই নাই, আমি আমার ভালো লেগেছে। উনি খেরুপাড়ায় খেদমত করবে, উনি হাটহাজারীতে খেদমত করবে, সারা বাংলায় খেদমত করবে, সারা পৃথিবীতে খেদমত করবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, সেজন্য আমার থেকে ভালো লেগেছে রাসূলুল্লাহর কদম মুবারকের উসিলায় আমি তার সিনার মধ্যে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, কোরআনের হাদিসের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আরেকটা আয়াতে বলতেছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলতেছে আমি এত বুলন্দ করছি আমার রাসূলের মাকাম, যেখানে জিবরাইল যেতে চেয়েছিল ওই দিন, কোন দিন? মেরাজের দিন। জিবরাইলকে বলতেছে এ জিবরাইল দাঁড়িয়ে যাও, কোথায় যাচ্ছ? আল্লাহ আমি আমার রাসূলকে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ আপনি যে মাকামের মধ্যে বসে থাকবেন, যেই জায়গার মধ্যে বসে থাকবেন, যেই জায়গার মধ্যে আপনাদের দুজনের কথা হবে, কনভারসেশন হবে, আল্লাহ রে আমি ওই জায়গা পর্যন্ত বুরাক নিয়ে আমি আমার রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জিবরাইল তুমি তো চেষ্টা করলেও যেতে পারবে না, কোন নবী পারবে না, কোন সাহাবা পারবে না,
আকামাকা দীনাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলতেছে, এ আমার জিবরাইল রে, ওই জায়গাতে আমি এবং আমার রাসূলুল্লাহ যেতে পারবো। সুবহানাল্লাহ। বুঝতে হবে একটি বাক্যে কার মর্যাদা কতটুকু। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর জীবনী রিসার্চ করে রাসূলুল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ সহ মিসওয়াক করা, পাগড়ি পরিধান করা, সুন্দরভাবে চলাফেরা করা, মা বাবার খেদমত করাকে আল্লাহ আমাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।